মাইশা তোরে ভালোবাসে, মাইশা আমারে ভালোবাসে। মাইশা তোরে কেমনে ভালোবাসে? তোরে ভালোবাসে না আমারে ভালোবাসে। মাইশা তোরে ভালোবাসে, মাইশা আমারে ভালোবাসে আমারে। মাইশা আমারে ভালোবাসে। তোর মতন ফকিন্নির বাচ্চার লগে ও ভালোবাসে তোরে। তুই আমারে ফকরনি কলি, তুই তো বড় ফকরনি বেড়া। দেখতে তুই তোর চেহারার দিকে তাকা আর আমার চেহারার দিকে তাকা। তোর চেহারা দেখছস বেড়া, আয়নার ভিতরে নিজের চেহারা দেখ। কানে পিনছ দুল, মাথার চুল সালমান খান, এটা একটা চুলের স্টাইল হলো বেড়া। ফাজিলের মতো কত কষ্ট। মাইশা তোরে ভালোবাসে, মাইশা আমারে ভালোবাসে। তোর চেহারাটা দেখছস? তোর চেহারাটা আয়নায় দিস। ছাগলের মতন কয়টা দাড়ি রাখছস, আবার ইন কইরা বাইর হইছস। চেহারা দিস তোর আয়নার দিকে, আর আমি সকালবেলা প্রতিদিন দেখা বাইর হই। তোর চেহারাটা দিস আয়নাত। আচ্ছা বন্ধু, আমরা দুইজনের ভিতরে নিজের ভিতরে ঝগড়া না কইরা চল আমরা মাইশার কাছে যাই। মাইশা কারে ভালোবাসে এই প্রমাণ করে আচ্ছা, দিই। চল চল। চল। রে এইদিকে আবার দুইটা আবার চলে আইতেছে। আইলেই তো আমার মাথাটা চাল ভাজা করবো। এর থেকে ভাগি গে। এই মাইশা দাঁড়াও। তুমি আমারে ভালোবাসো না? তুমি মাইশা আমারে ভালোবাসো না? হ্যাঁ তোমারে। সত্যি করে কও, তুমি আমারে ভালোবাসো না? আর তোমারে। এই তারা, তুমি আমারে ভালোবাসো না? তোরে। এই দাঁড়া, তুমি সত্যি করে বলো তুমি কারে ভালোবাসো? দুজনে চুপ থাকো তো, অনেক হইছে। আমার মোবাইলে টাকা নাই, ফ্লাক্স সিলোড যে করে দিবে আমি তারই ভালোবাসি। আমার কাছে 300 টাকা আছে। 300 টাকা আছে? জি, পাঠাই দেই। এই বেড়া, ওর কাছে কি 300? আমার কাছে 500 টাকা আছে। তুমি 500 টাকা নাও। হ্যাঁ, 300 টাকা দিয়ে কি হইব? 500 টাকা দাও, তাড়াতাড়ি দাও। লাস্টের নাম্বার কত? লাস্টের নাম্বার 00। দেখো তো টাকা আছে নাকি? হ্যাঁ আইছে, কিন্তু বেটা, একটা সমস্যা। 300 টাকা নেই বেড়া, ভালোবাসা করতেছি। 300 টাকার আমি কি কইলাম? আইছে, কিন্তু একটা সমস্যা। 500 টাকার জায়গায় যদি 1000 টাকা দিতা তাহলে তোমার ভালোবাসতাম। জায়গা টাকা ইনকাম করো, তারপর ভালোবাসতাইও। এটা কি হইলো? তোর লাগা খালি মাইশা আমারে ভালোবাসলো না। ওই বেটা, তোর লাগে ভালোবাসো না, আমার তোর লাগা ভালোবাসলো না। তোর লাগে ভালোবাসো বেটা, আমারে তোর লাগে ভালোবাসো না। টাকা দিলাম ফাও তোর লাগে ভালোবাসো না বেটা। তোর মতন বন্ধু তোর রানা আলি ভালোবাসে। ধর যা। এই শোন, তোর লাগে তোর মতো বন্ধুত্ব আর জীবনে দরকার নাই। তোরে আমি চাই না, জীবনে আমার লাগার কথা কবি না। তোর মতো বন্ধু আমার দরকার নাই। যা। আরে আমার তো ইচ্ছা করে তোমার নিয়ে চাঁদের দেশে ঘর বানাইতে। হ্যাঁ, সামর্থ্য আছে, মাগার শুধু একটু সুযোগ পাইলে করুম আর কি। আর চাপা মারুম কে, তুমি বোঝো না? তুমি আমার জান পাখি, পরাণ পাখি। আরে কি কইতেছ? হ্যাঁ, বুঝা পারছি। মাগার অস্থির হয়ে গেছো খেলা। কইছি তো বউ বানায় ঘরে আনুক, তুমি আর আমি আমগর যমুনা নদীর ভিতরে সাতরামু সুইমিং পুল বানায় দিব। ওটা তোমার লেগে, বোঝো না? আরে হ, বুঝছি তো। আরে আইবা না আজকে বিকেলে? আহ না, দেখা করো আমার লোকে। আরে তোমার লাগে না আমার কেমন যে লাগতেছে, একদম অস্থির লাগতেছে, বোঝা পারছো? আরে কি? আচ্ছা রাখো, তোমার একটু পরে কথা দিচ্ছি। কই এই কি হয়েছে দেখতেছস না? তোর বাবির লগে কথা কইতাছি, যা পরে। ও তাহলে তুমি এত দূর, এই লাগে তো তোর আমি জিগাই যে কি। আচ্ছা রাখো, একটু পরে কথা কইতাছি। সমস্যাটা কি তোর? ভাই দেখতেছস একটা রোমান্টিক মোডে আছি। রোমান্টিক মুডে তো আছে, সেটা আমিও দেখছি, কিন্তু এতবার ডাকাটা কি করতেছি, তুই আমার কথা শুনস না কেন ভাই? কি কবি কি হয়েছে বুঝছি। কি কমু? বাবাই তোমারে হপাই ডাকলো, তোমার শ্বশুর আব্বা আইছে, ইটিস পিটিস কথা কইতাছে। যাইবা না এখানে থাকবা? কি কইলি? আমার হবু শ্বশুর হইছে? হায় কি কইতাছস? ওই আব্বার লগে কথা কইতাছে, মানে আমার বিয়ার ব্যাপারে কথা কইতাছে। আরে আবার তোর হইতেছে কোন দিকে, ওঠানে নাকি বাইরে? এটা কর। আগে তুই যা, তুই যাওয়ার আগে মোবাইলটা দিয়া যা। তোর মোবাইল দিয়ে যাবো কেন? মোবাইলে এই জন্যই চাইতেছি, মোবাইল নিয়ে যদি তুই শ্বশুরের সামনে দাঁড়াস তাহলে শ্বশুরে কইব জামাই আবার না জানি কতজনের লাগে প্রেম করে। দে যা এখন। মাগার আবার ছোট বড় হলো তোর বুদ্ধি হয়েছে, পাইকাই গেছিস না? আর ঠিক আছে, আগে কথাটা কই আই, পরে দেখতেছি। আরে ভাই বাড়ি তো পায় না, বাড়ি ওই। ও আরে ভুলে গেছি সব। থাক আয়, চল মোবাইল আবার টিপা করিস না। মোবাইল শুধু টিপ মুনা, জায়গা মতো কাম কইরা ছাইরা দিব। বন্দি কাল লগে এতক্ষণ কথা কইলে সাথী। হ্যালো, ইয়েস, নাম্বার দেওয়া শেষ। ওই পাক না,
আই তুই মিছা কথা কইলি কেন? কই আব্বারে তো কোনো জায়গায় দেখলাম না, আর আমার শ্বশুর তো আই নেই কা। হ্যাঁ আইনিকা ঠিক আছে, আব্বা তোমার বাজারে গেছে গা। ভাই অত কথা বাদ দাও, আমার 2000 টাকা লাগবে, 2000 টাকা দাও। এই তোর কি মনে হয় টাকা কি গাছে ধরে যে তুই চাইলে আর আমি ঝাঁকিতে পাইরা দিলাম? টাকা গাছে ধরে না, কিন্তু আব্বার পকেটে ধরে। টাকা দিবা কিনা সেটা কও। সেই দিন যে 4000 টাকা আব্বার পকেট থেকে বাইর করে নিছো, সেটা কিন্তু আমি নিজ চোখে দেখছি। এই কবে দেখছস তুই? তুই আসলে একটা শয়তান, তোর চোখ না শিয়াল শগুনের মতো। আয় দেখছো দেখছো, যা 1 টাকা পাবি না, তোর কোনো টাকা টাকা দেবো না, আমি খরচ করে ফেলেছি, যা 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 যা। এই রে তোর ফোন। ভাই আমি এখন যাই। আয় খারাপ, এটা তুই কি করছস? কে সকি না কি সাথী? ও সরি সরি, রং নাম্বার। জি জি, আরে না না, এটা আমার ভাইয়ের নাম্বার তো, আর সকিনা হলো আমার ভাইয়ের গার্লফ্রেন্ড। আমি ভাবছিলাম আমার ভাবিরে একটু কল দিয়া কথা কই। কি? আমি তো জানি না, আমি তো জানি সকিনার লগে আমার ভাই প্রেম করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি করতে হবে? ও ঠিক আছে, কইতে পারি একটা সত্যি। যদি আমার বিকাশ নাম্বারে 1000 টাকা পাঠান, তাহলে আমার ভাইয়ের বিষয় A to Z সব কিছু আপনারা কইয়া দেব। রাজি আছেন? আচ্ছা ঠিক আছে, SMS-এ আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিতেছি, আপনি সুন্দর করে 1000 টাকা পাঠিয়ে দেন, আমি সব কইয়া দিব। ওকে? কি করছি সেটা তো তুই ভালো করেই বুঝতে পারছস। যেন আমি প্যাস লাগাই, আমি কিন্তু ছুটাই। কারিগরি আমার হাতে। টাকা দিবি না আমি যাবো? ইচ্ছা করতাছে তুই যদি আমার বোন না হইতি, তোরে কি যে করতাম, পাড়ায় মারিয়া ফেলাতাম তোরে। কেমন শয়তান রে তুই। আচ্ছা শোন, আগে এই প্যাঁচটা ছোড়া, পরে টাকা তোমাকে ছোড়া। ভাই টাকা দিবা নাকি আমি যাবো? আচ্ছা না দিয়ে উপায় আছে, ল তাও তুই এটা ক্লিয়ার কর। ওরে ফোন দিয়া ক, যা কইছো সব মিছা কথা কইছো, আমার জিন্দিগিটা বরবাদ করে দিস নাকি তুই। আচ্ছা ঠিক আছে, এই নো তোমার ফোন, আমি এখন যাইগা। তোমার কাজটা তুমি নিতে। আল্লাহ তুমি বাঁচাও, আমার বাঁচাও, এরকম 10,000 বোন কিল্লিগা দিছিল। জান 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 আমার জানু, আবার কথাটা শুনো, আমার শয়তান বোন একদম পাইকা গেছে গা, পাক না হেলে গেছে, আমি আজে বাজে মিছা কথা কয়া তোমার লগে আবার লগে ব্যাস লাগাইছে বোন। আমার বোন সব কিছু করতে বিশ্বাস করো। আরে জান তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আরো একটা শয়তানি, ওই ইবলিশে চাও বড় শয়তানি, বুঝছো? ওই একটা মিথ্যা দণ্ড সাজাই আমার কাছ থেকে 2000 টাকা নিছে। কি কইলা? তোমার কাছ থেকেও টাকা নিছে? তুমি ওর বিকাশে 1000 টাকা পাঠাই দিছো? আল্লাহ রে আল্লাহ, কত বড় হারামি হয়ে গেছে ও। দেখো ও হচ্ছে শয়তান, আর আমি হচ্ছে দোয়া তুলসী পাতা, একদম ফ্রেশ। বিশ্বাস করো, ও একটা গ্রিন ক্লিক করে তোমার কাছ থেকেও টাকা খাইছে, আমার কাছ থেকেও খাইছে। কি করো, মাদের ছোট বোন তো। আচ্ছা যাক গা, তুমি এখন এত রোমান্টিক কথা বলো না প্লিজ। আরে টাকা লিখা পাগল হয়েছিস তো, টাকা আমি দিমু কইছি না? হ্যাঁ তোর টাকা আজকে আমি দিমু। তো পাগল হয়েছিস কি লিখে বারবার ফোন দিতে আমার ডিস্টার্ব করবে? হ্যাঁ আজকে দিমু, ফোন রাখ, আর ফোন ডিস্টার্ব করবি, আমি তো টাকা দিমু, সময় তো টাকা পাবি, ঠিক আছে? হ্যাঁ ফোন রাখ। কি যে বুড়ি, তো দেরি করতেছে কেন? বাড়িতে তাড়াতাড়ি যাইতে হইব। জি না, হেই এত দেরি করলা কেন? আর কইও না, তো বাদ আছে, টাকা নিয়ে আইছো? হ টাকা তো আছে, কিন্তু আমি তোমার লগে আজকে বেশিক্ষণ সময় দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে। এই নাও তোমার টাকা, আর একটা কথা কইতে চাইতেছিলাম। কি? এই টাকা দিয়ে তুমি কি করবা? এটাতে ব্যবসা করবো। ও ব্যবসা করবা? কিন্তু 2 দিন ধরে আমার শরীরটা ভালো নাই, খালি বমি আইতাছে। কি করবো, কত কোনো সমস্যা হইব যদি? আরে কিছু হইব না, আমি আছি না, আর আমি তোমার বিয়ে করবো, তো টেনশন কেন করতেছো পাগল? চিন্তা 3 করবো আর না। 3 6 আর 3 9 আর 3 12 12 3 15 15 30,000 টাকা। দেখো 30,000 30 এই টাকা নিয়ে তুমি কি হিসাব করতেছো? আর ব্যবসা করবো, ব্যবসা টাকা খারাপ লাগবে না, এটা হিসাব করতে কোন থেকে কত লাভ হইব। দেখো আমি তোমার একটা কথা কই, দেরি করো না, আমার অবস্থা ভালো না, প্রতিদিন বমি করতেছি, কখন কি ঘইটা যায়, লোকজনে কি কয় না কয়। তুমি আমার তাড়াতাড়ি বিয়েটা করে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই পাগল, তুমি টেনশন করো না। কি ব্যাপার মাইশা,
ওই ফটকার লোকে তারা কি এর কথা কইতেছে? ওই শালায় তো একটা চাপাবাজ, শুধু সবার কাছ থেকে টাকা লাও। ঠিক আছে, বিষয়টা দেখতে হবে। তুমি এখন বাহায় যাও, তোমার ভাই তো বকাঝকা করো, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাদের বাহায় যাও। হ্যাঁ, বাহায় যেতে ফোন দিও। আমারও তো তার আছে। থাক, যাই গে। ওই দাঁড়া। আমি বুঝতে পারছি বিষয়টা। আমার বোনের লগে তোর একটা প্রেমের সম্পর্ক আছে। শোন, আমার বোন তোরে না ছিল, আমি তোরে ভালোভাবে চিনি। তুই এলাকার একটা ফটকা পোলা, সবার লগে টাকা পয়সা দামদামি করে চলস। আমার বোনটারও তুই ফুসলায় ফাসলায় তোর প্রেমের জালে আটকাইয়া হনার কাছ থেকে টাকা খাওয়ার দান্দা করতেছস। হ্যাঁ, এই তুই তো আবারই চিনস না। তোর আমি সাবধান করে দিলাম, আমার বোন এখনো না বুঝ। ও দুনিয়ার ভালো মন্দ বোঝে না। তুই ওরে ফুসলে ফাসলে তোর প্রেমের জালে আটকায় দিচ্ছস। আজ থেকে তুই আমার বোনের সাথে আর কোনো সম্পর্ক রাখবি না। ওর সীমানার মধ্যে তুই চোখ রাখবি না। যদি রাখস তাহলে কিন্তু অবস্থাটা খুব খারাপ হয়ে যাইব। এত কথা আমার লগে না কইয়া পারলে তোর বোনে তুই যে বোঝা, বুঝছস? তোর বোন শোন, তোরে সাবধান করে দিলাম। এরপরও যদি আমার বোনের সাথে মেশার চেষ্টা করস, তাহলে সেই দিনই হইব তোর জীবনের শেষ দিন। আমিও তোরা কয়ে রাখলাম, তুই আমার কিছু করতে হবে না, কারণ তোর বোন আমার হাতে। কথাটা মনে রাখি। হ্যাঁ বন্ধু, কি অবস্থা তোর? হ্যাঁ, আমার অবস্থা শুনিস না। টাকা পয়সা নাই, টেনশনের মধ্যে আছি। টাকা পয়সার অভাব, বুঝলি? একটা সাথে তো রিলেশন করছিলামই, এখন আর একটা নতুন ধরছি। অনেক বউ লোকের মেয়ে, বুঝছস? চলে মোটামুটি। এর টাকা পয়সা আছে, বাপের অনেক টাকা পয়সা। না, এখনো টাকা পয়সা নিতে পারি নাই। এর নতুন ধরছি তো, কালকে না পরশুদিন ধরা হয়েছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তোর কি অবস্থা দেখ? হ্যাঁ ঠিক আছে। কি কিছু কবি? হ্যাঁ ভাই, আমি তোমারে কিছু কইতে আইছি। তুমি যেটা করছো সেটা ঠিক করো নাই। মানুষের প্রেম ভালোবাসা করে, কিন্তু তুমি এর বেশি করে ফেলাইছো। তুমি ভালো করে জানো আমার বোনের গর্ভে তোমার সন্তান। তাই তোমার আমি অনুরোধ করতে আসছি ভাই, তুমি আমার বোনটারে বিয়ে করো। তোমার তো টাকা চাই, তাই না? আমার বাবার অনেক সম্পত্তি আছে, অনেক টাকা আছে, আল্লাহ কোনো অভাব রাখে নাই। আমি ওইখান থেকে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা আমি তোমারে দিব। প্রয়োজনে তোমার লাগে আমি আলাদা ব্যবসা করে দেবো। তারপর তুমি আমার বোনের বিয়ে করো। তোমার এই টাকার লোভ শেষ হয়ে যাবো ভাই। তুমি আমার বোনটারে সংসার জীবনে ফিরে আনো, নইলে ওর ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাব। মানুষ ওর লয় সিসি করবো। আমার আদরের বোনটা মানুষের লজ্জার ঘৃণায় হয়তো মরে যেতে পারে। আমি এটা সহ্য করতে পারবো না ভাই, আমি এটা সহ্য করতে পারবো না। আমি তোমার গায়ে হাত তুলছিলাম, আমি জানি আমি ভুল করছি, অন্যায় করছি। তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি, তুমি আমার মাফ করে দিও। বিয়ে আর ক্ষমা, এই দুইটার কোনোটাই হবে না। আমার যে থাপ্পড় মারছিলি, এটার কি হবে? আমাকে মারো ভাই, তুমি আমাকে মারো। তোমার যত খুশি আমার গালে থাপ্পড় মারো, মারো ভাই, আরো মারো, আরো মারো। ধরবে, আমি তোমার পায়ে ধরছি ভাই। তারপরে তুমি আমার বোনের বিয়ে করো ভাই। পাসার বিয়ে, যে মেয়ে বিয়ের আগে পর পুরুষের সাথে থাকতে পারে সেই মেয়েকে আমি বিয়ে করব? যা এখান থেকে। স্যার,
মাইশা, বোন আমার, তুই আমাকে মাফ করে দিস। আমি তোর ভাই, তোর জন্য কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। ভাইজান, তোমার আর কিছু করতে হইব না, এইটা আমার ভাগ্যে ছিল। আমি বিশ্বাস কইরা ওরে মরে প্রাণে ভালোবাসছিলাম, আর তার ফল আমি পাইছি। আমি তার ফল পাইছি ভাইজান। ভাইজান, তুমি আমারে মাফ করে দাও ভাইজান। শেষ পর্যন্ত আমার লাগে তোমারে ওর কাছে মার খাইতে হয়েছে। ভাইজান দেখো, আমি তো সিধা মনে ওরে ভালোবাসি, আমি তো কোনো নোংরা মন দিয়ে ওরে ভালোবাসি নাই। তাহলে আমার সাথে কেন এমন হইলো ভাইজান? কেন করে দাও। শান্ত বোন, তুই শান্ত হ। শুধু তোর দোষ নাই, দোষ তো ওরও। দুজনে মিলে দুজনে ভালোবাসছস, তাহলে সেই ভুলের মাসুল তুই একলা কেন দিবি? তুই চিন্তা করিস না বোন, তুই শান্ত হ। যে কোনো মূল্যে হোক আমি ওর লগে তোর বিয়ার ব্যবস্থা করব। প্রয়োজনে আমি কোর্টে যাব, আমি ওর বিরুদ্ধে মামলা করব। তারপরও আমি তোরে কষ্ট পাইতে দেবো না, তোর সুখের জীবনটা আমি নষ্ট হতে দেবো না বোন। তুই শুধু অপেক্ষা কর বোন, তুই শুধু অপেক্ষা কর। আমার মতো ভুল যেন কোনো মেয়ে না করে, বিয়ের আগে সম্পর্ক যেন কেউ না করে, কেউ না করে। আমি আর কান্না করবো না। আমি কানবো কেন? ভুল করলে দুজনে করছি, আর শাস্তি আমার সন্তান আর আমি পাইতেছি। যাই হোক, আমার সন্তান যখন পিতৃ পরিচয় পাইব না, তখন আমি আর আমার সন্তান আমরা এই দুনিয়াতে বেঁচে থাকবো না, মহিলা যাবো। কিন্তু কেমন করে? হ্যাঁ, মহিলা যাবো। আমি তোরে বাঁচাতে পারলাম না বোন, তুই আমার ক্ষমা করে দে বোন, আমি তোরে বাঁচাতে পারলাম না। এভাবে প্রতিদিন চলে যায় আমাদের আদরের হাজারো বোন। একটা বোন তার ভাইয়ের কাছে কত আপন, কত প্রিয়। নরপিশাচগুলো বুঝতে পারতে সৃষ্টিকর্তা দেওয়া শ্রেষ্ঠ উপহার আমাদের বোনগুলো, আমাদের অমূল্য রতন। আমরা কি পারি না তাদের ধরে রাখতে? বোন, ফিরে আয়, আর তোকে হারাতে দিব না। নিজের জীবন দিয়ে হলেও তোকে রক্ষা করবো রে বোন, ফিরে আয়।